হ্যালো ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল ডিসকভার ইংলিশ। এই ডিসকভার ইংলিশ চ্যানেলটির মাধ্যমে আমাদের আশা থাকবে কিভাবে আমরা সুন্দর এবং সাবলীলভাবে তোমাদের কাছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ গ্রামারকে পৌঁছে দিতে পারি। লার্নার্স, আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব বলে নির্ধারণ করেছি তা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পার্থক্য। তো লার্নার্স, চলো সবার আগে আমরা জেনে নেই অ্যাডজেক্টিভটা কি এবং অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি। লার্নার্স, এই জায়গায় আমরা অ্যাডজেক্টিভকে কখনোই অ্যাডজেক্টিভ উচ্চারণ করব না, আমরা বলবো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ। কারণ অধিকাংশ গ্রামার সম্বন্ধে যারা জানেন তাদের মধ্যে অ্যাডজেক্টিভ উচ্চারণটি ভুল এবং শুদ্ধ উচ্চারণটি হবে হয়তো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ। লার্নার্স, আমরা আমাদের মূল টপিকে চলে যাই। অ্যাডজেক্টিভ বলতে যা বোঝায় তা হচ্ছে কোনো একটি নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা কিংবা পরিমাণকে। আবার অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে বোঝায় কোনো দোষ, গুণ কিংবা অবস্থার নামকে। এখন দুইটা ব্যাপারই একটু ঘোলাটে, কারণ অ্যাডজেক্টিভও দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ নিয়ে ডিল করে এবং অ্যাবস্ট্রাক্ট নাউনও ঠিক সেম দোষ, গুণ, অবস্থা বা পরিমাণ বা সংখ্যাকে নিয়ে ডিল করে। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কি? দেখো, আমরা এই দুইটা পার্থক্য বোঝার জন্য আমরা প্রথমে একটি বাক্য নিয়ে কথা বলবো। প্রথমে একটি বাক্য আমরা নিচ্ছি, সে বাক্যটি হচ্ছে হি ইজ অনেস্ট, অর্থাৎ সে সৎ। এখানে অনেস্ট বা সৎ কথাটি হচ্ছে হি, অর্থাৎ সেই ব্যক্তিটির গুণ। এখানে হি ইজ অনেস্ট হচ্ছে সেই ব্যক্তিটির গুণ, এজন্য অনেস্ট হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। আবার যদি বলার চেষ্টা করি হি ইজ অ্যাওয়ার্ডেড ফর হিজ অনেস্টি, অর্থাৎ সে তার সততার জন্য পুরস্কৃত হয়েছে, তাহলে বলতে হবে তার একটি গুণ আছে এবং গুণটির নাম হচ্ছে সততা, অর্থাৎ সে সৎ ছিল, এজন্য সে তার সততা নামক গুণটির জন্য পুরস্কৃত হয়েছে। এক্ষেত্রে আমরা বুঝতে হবে যে সৎ হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ তার গুণ, এবং সততা হচ্ছে সেই গুণটির নাম। এবার আমরা আশা করি এই উদাহরণটা থেকে পরিষ্কার হয়ে গেলাম যে অ্যাডজেক্টিভ বলতে বোঝায় নির্দিষ্ট কোনো একটি ব্যক্তির গুণকে, এবং সেই গুণটার সামগ্রিক নামটাই হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা আরেকটা উদাহরণ দিকে যদি একটু তাকাই, বিউটিফুল মানে কি? বিউটিফুল মানে হচ্ছে সুন্দর। এখন সুন্দর কাকে বলে? যার মধ্যে সৌন্দর্য আছে তাকেই বলা হয় সুন্দর। এখন এই সৌন্দর্য ইংরেজি হচ্ছে বিউটি, অর্থাৎ যার বিউটি আছে সেই বিউটিফুল। এখন এই বিউটিটা কি? বিউটিটা হচ্ছে সৌন্দর্য। তাহলে বিউটিফুলের অ্যাবস্ট্রাক্ট নাউন কি হবে? বিউটিফুল যেহেতু অ্যাডজেক্টিভ, বিউটিফুলের অ্যাবস্ট্রাক্ট নাউন হবে কি? বিউটি। ঠিক তেমনি যদি আমরা বলি ন্যাচারাল মানে হচ্ছে প্রাকৃতিক। যদি প্রাকৃতিক হয়, প্রাকৃতিক জিনিসটা আমরা কোথা থেকে পাই? তার নাউন ফর্মটা তাহলে কি? নাউন মানে হচ্ছে তার প্রাকৃতিক জিনিসটা কোথা থেকে পাই, বা এই প্রাকৃতিক জিনিসটা আসলে কোথা থেকে এসছে, এটা হচ্ছে প্রকৃতি মানে নেচার। তাহলে নেচার নাউন, নেচার থেকে আমরা চলে গেলাম ন্যাচারালি। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটি বা অধিকাংশ সেন্টেন্সেরই আমরা যারা সাফিক্স প্রিফিক্স পড়েছি তারা বুঝতে পারি যে অধিকাংশ ওয়ার্ডেরই নাউন ফর্ম, ভার্ব ফর্ম এবং একটা অ্যাডজেক্টিভ ফর্ম থাকে। তো সেভাবেই আমরা বুঝতে পারি, যদি আমরা বলি হি ইজ পুর হচ্ছে তার একটা অবস্থা, অর্থাৎ সে গরিব। পুর মানে দরিদ্র। আর দরিদ্র কেন? দরিদ্রতা কেন দরিদ্র হয়? দারিদ্রতার জন্য। দরিদ্র হয় কেন? তার জন্য। তাহলে দারিদ্রতা ইংলিশ কি হবে? প্রভার্টি। আবার যদি আমরা একটু দেখার চেষ্টা করি অন্য একটা, যেমন ধরো তোমার অ্যাবেল মানে তুমি পারো, অ্যাবেলটা কি হয়ে যাবে? অ্যাবেলটা হয়ে যাবে অ্যাবিলিটি। যদিও এটা ভার্বের ফরম্যাট থেকে আমি বললাম, তাহলে আমি একটা মেসেজ দেওয়ার চেষ্টা করলাম তোমাদেরকে যে প্রত্যেকটা ওয়ার্ডেরই আইদার ওয়ার্ডটা হতে পারে ধরো তোমার অ্যাডজেক্টিভ, কিন্তু সেটার একটা নাউন ফর্ম থাকবে, সেটা একটা ভার্ব ফর্ম থাকবে। কিন্তু আমরা বেসিক একটা জায়গাতে বুঝতে হবে যে গুণের নাম যদি হয় সেটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর গুণ যদি হয় সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। লাস্ট একটা উদাহরণ তোমাদের সবাইকে পরিষ্কার করার জন্য আমি আবার বলতেছি। বলা হলো হি ইজ প্যাট্রিয়ট। আমরা ট্র্যাডিশনাল ভাবে বলতে যাই তাহলে এটাকে বলতে হবে প্যাট্রিয়ট। আমরা শুদ্ধ ইংলিশে আমরা বলতে পারি, বা ইংলিশ অ্যাসেন্টটাকে শুদ্ধ করার জন্য আমরা বলতে পারি প্যাট্রিয়ট। যদি প্যাট্রিয়ট বলতে হয়, সে প্যাট্রিয়ট মানে হচ্ছে দেশপ্রেমিক। এখন দেশপ্রেমিকের গুণটা কি? দেশপ্রেমিকের গুণটার নাম হচ্ছে দেশপ্রেম। দেশপ্রেম ইংরেজিটা হচ্ছে কি? দেশপ্রেম ইংরেজিটা হচ্ছে প্যাট্রিয়ট
প্যাট্রিয়টিজম। তাহলে প্যাট্রিয়টের থাকে প্যাট্রিয়টিজম। আর এভাবে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটা অ্যাডজেক্টিভে একটা একটা নাউন ফর্ম বা অ্যাবস্ট্রাক্ট নাউনের ফর্ম থাকে। আমি আশা করি বুঝাইতে পারলাম যে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ ইত্যাদি যদি কাউর বা নাউন বা প্রোনাউনের বোঝানো হয় তাহলে সেটা হয়ে যাবে কি, সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এবং দোষ, গুণ বা অবস্থা বা পরিমাণের সামগ্রিক নাম যদি আমরা বোঝাতে চাই তাহলে সেটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। লার্নার্স, খুব কম সময়ের মধ্যে আমি তোমাদেরকে চেষ্টা করলাম অ্যাবস্ট্রাক্ট নাউন এবং অ্যাডজেক্টিভ সম্বন্ধে একটা ধারণা দেওয়ার জন্য। আশা করি সামনের লেসনে আমরা এটা নিয়ে আরও পরিষ্কার ধারণা করব। লার্নার্স, আমরা এই চ্যানেলটা খুব শুরুর দিকে আছি। আমাদের বাচনভঙ্গি বা অন্য কোনো সমস্যা হলে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমরা চেষ্টা করব উত্তর কীভাবে সুন্দরভাবে তোমাদেরকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ গ্রামারটাকে পৌঁছে দেওয়া যায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। আজকের মতো সাইন আউট করলাম। তোমাদের সাথেই আছি তোমাদেরই ফ্রেন্ডস পার্থ প্রতিম আচার্য।